বান্দা তুমি কত গুনাহ করেছো, তুমি যতই গুনাহ করো না কেন, একবার যদি আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি ফিরে আসো, আল্লাহ তাআলাকে যদি তুমি স্মরণ করো, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, তওবা কবুল করা আল্লাহর কাজ। লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, যারা অসতর্কতা বশত পাপ কাজ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, সাথে সাথে অতঃপর তারা সাথে সাথে তওবা করে, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ আমি পাপ করেছি, আমি তোমার দিকে ফিরে আসছি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তার শুধু মাফই করে না, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু মাফই করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনার জায়গায় নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, তার গুনার জায়গায় নেকিতে পরিপূর্ণ করে দেয়। কত গুনাহ করেছো বান্দা তুমি, যতই গুনাহ করো না কেন, যদি একবার ভুল বুঝে আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহ বলেন তোমার গুনার ভিতরে যদি শিরিক না থাকে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তোমার গুনাহ যদি আসমান সম পরিমাণও হয়, তারপরেও আমি আল্লাহ ওই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু কিছু সংখ্যক লোক আছে, তারা মনে করে যে না এখনো সময় আছে, এখনো সময় আছে, এই তো এই কাজটা করছি, আর কিছুদিন পরে যে আমি নামাজ পড়বো, তাসবিহ পড়বো, আমি মসজিদের কোনায় বসে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব, আমি তো জানি যে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা গফফার, তিনি করুণাময়, তিনি পরম দয়াশীল, তিনি হলেন ক্ষমাকারী, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। যারা এই চিন্তা চেতনায় থাকে, আল্লাহ তাআলা পরক্ষণেই আবার ওয়ার্নিং দিয়ে দেয়। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা কিনা মনে করে এখনো সময় আছে, এখনো সময় আছে, এই কাজটা করতে আছি, শেষ করে নি, কাজ যখন শেষ করব, এই গুনাহের কাজ থেকে যখন আমি বিরত হব, তখন থেকে আমি নামাজ পড়ব, তখন থেকে আমি ইবাদত বন্দেগী করব। সম্ভব নয়, সম্ভব নয়। আপনার যখন হঠাৎ যখন ওই সমস্ত মানুষের মৃত্যু চলে আসে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, হঠাৎ যখন হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ, তখন বলে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, আল্লাহ যখন মউত পাঠায়, ক্বালা, তখন বলে ইন্নী তুবতুল আনা, আল্লাহ আমি তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ আমি বুঝতে পারি নাই আমার এত তাড়াতাড়ি মউত হবে, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন সেই সময় আমি আল্লাহ তওবা কবুল করব না। কিছু মানুষ এরকম আছে না, যে চিন্তা করে যে আমি এই গুনাহের কাজ করছি, আচ্ছা এর থেকে আমি বিরত হই, বিরত হয়ে তারপরে আমি এই গুনাহ থেকে যেদিন মুক্ত হব, সেদিন থেকে আমি নামাজ পড়ব, সেদিন থেকে আমি রোজা করব, সেদিন থেকে আমি ইবাদত বন্দেগী করব। সম্ভব নয়। আপনি যে অবস্থায় আছেন না কেন, নামাজ পড়তে থাকুন, ইবাদত বন্দেগী করতে থাকুন। কিন্তু যারা এই চিন্তা চেতনায় থাকে, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নাই। মানুষের মৌতের কোনো গ্যারান্টি নাই। এই যে সেদিন একজন বক্তা ওয়াজ করতে করতে তার রূহ কবজ হয়ে গেল, তার জান বেরিয়ে গেল, মৃত্যুবরণ করলো, সে কি জানতো আজকের এই আলোচনায় আমার শেষ আলোচনা, আজকের এই কথায় আমার শেষ কথা? কথা বলছে, বলতে বলতে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল। আমি আপনি যে আর একটা মিনিট বাঁচতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নাই। এই জন্য যারা চিন্তা করে যে না এখনো সময় আছে, আমি যে সুদের ভিতরে আছি, সুদ খেতে থাকি, আমি ঘুষের মধ্যে আছি, ঘুষ খেতে থাকি, আমি এই খারাপ কাজের মধ্যে আছি, আমার দ্বারাই যেদিন এই কাজ থেকে বিরত হওয়া সম্ভব হবে,
আমি সেই দিনই আমি ইবাদত বন্দিগিতে মশগুল হব, এটা সম্ভব নয়। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে ইবাদত বন্দেগী শুরু করুন। আপনি যেখানে আছেন সেইখান থেকে ইবাদত বন্দেগী শুরু করুন। যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি 50 বছর ইবাদত বন্দেগী করতে পারেন নাই, ওই 50 বছর নামাজ পড়তে পারেন নাই, সেই জায়গায় যখন আপনি তওবার মতো তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 50 বছরের নামাজের জায়গায় আপনি নামাজ পড়েননি, সেই জায়গায় আল্লাহ নামাজের সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমাদের কাজ হলো ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যদি আল্লাহর দিকে অর্ধ হাত আগায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পা তার দিকে এক হাত অগ্রসর হয়। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পা তার দিকে 2 হাত অগ্রসর হয়। কোনো বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলার কুদরতি পা তার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ধাবিত হতে হবে। যখনই আপনি ফিরে আসবেন তখনই আল্লাহ তাআলা আপনাকে অ্যাকসেপ্ট করবেন। আল্লাহ কাউকে কান ধরে কিন্তু হেদায়েত দিবে না, হেদায়েতের মুহতাজ হতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহি সমঝ দান করেন, সকলে বলি আমিন। আমরা যা বললাম এবং শুনলাম এর প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।